চাওয়াকে, ইচ্ছাকে, প্রত্যাশাকে এতখানি তীব্র করো যাতে এই প্রকৃতিও তোমার চাওয়াকে পূরণ করার জন্য উন্মাদ হয়ে যায়। হাওয়াও তোমাকে পথ চলতে পথ ছেড়ে দেয়, আলোক রশ্মিও তোমাকে পথ দেখাতে বাধ্য হয়ে যায়। ঘটার পূর্বে মস্তিষ্কে ঘটাও। ঘটার পূর্বে দেখার শক্তি যে অর্জন করে ফেলে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না, তাকে কেউ থামিয়ে রাখতে পারে না। দেশ স্বাধীন ছিল না, দেশের নাম বাংলাদেশ ছিল না। স্বাধীন হবার আগে বাংলাদেশ নামকরণের পূর্বে শেখ মুজিবের চোখে মস্তিষ্কে স্বাধীন হয়েছিল, বাংলাদেশ নামকরণ হয়েছিল। ঘটার পূর্বে ঘটেছিল বলেই আজ দেশ স্বাধীন, ঘটার পূর্বে ঘটেছিল বলে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাষা বাংলা স্বীকৃতি পাবার পূর্বে ভাষা শহীদদের মনে, চিন্তনে, মস্তিষ্কে স্বীকৃতি পেয়েছিল। ঘটার পূর্বে ঘটেছিল বলেই, মস্তিষ্কে ঘটেছিল বলেই বাংলা আজ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ভাষা। ঘটার পূর্বে মস্তিষ্কে ঘটাও। ম্যাপ, অ্যাপ, যন্ত্রপাতি, উড়োজাহাজ, রকেট, মোবাইল, টিভি, ফ্রিজ ধরণীতে ছিল না। ধরণীতে আসার আগে কারো না কারো মস্তিষ্কে সে চিত্র এসেছিল, মননে চিন্তনে সে স্বপ্ন এসেছিল, সে ইচ্ছা জাগ্রত হয়েছিল, প্রচণ্ড ইচ্ছা, উন্মাদকৃত চাওয়া, মিলিয়ে যাওয়া, গুলিয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া। চাওয়ার ভেতরে সৃষ্টি হয়েছিল বলেই ধরণীতে ম্যাপ, অ্যাপ, যন্ত্রপাতি, মোবাইল, কম্পিউটার, রকেট সৃষ্টি হয়েছিল। ঘটার পূর্বে ঘটাও, তবেই তুমি সৃষ্টিকে দেখতে পারবে, তবেই তুমি রচনাকে নির্মাণ করতে পারবে। ধরণীতে যা ঘটমান তা কখনো না কখনো কারো না কারো মস্তিষ্কে ঘটেছে। ঘটার আগে মস্তিষ্কে ঘটাও। আগে মস্তিষ্কে ঘটেছিল বলেই ধরণীতে পরে বাস্তবায়িত হয়েছে। করো না, করে দেখাও। তারা করব করেনি, করে দেখিয়েছে তারা। ব্যক্তি নিজেকে যেভাবে কল্পনা করবে সে নিজেকে সেভাবেই পাবে। আয়নার সামনে দেখো, তোমাকে সেরূপ দেখতে পাবে তুমি যে রূপ সেজেছ। ভেঙচি কেটে দেখো, নিজেকে ভেঙচি কাটা পাবে। স্মার্ট রূপে দেখো, নিজেকে স্মার্ট দেখতে পাবে। দেখো, দেখতে শেখো, দেখতে শেখার জন্য নিজেকে জাগিয়ে তোলো। যদি নিজের চোখে দেখতে না পাও, নিজের ভেতরে দেখতে না পাও, তাহলে সফল ব্যক্তিকে অনুসরণ করো, শুদ্ধ পথ প্রদর্শককে, মেন্টরকে, গাইডকে অনুকরণ করো। গাইড তোমাকে অন্ধকারে, অচেনা পথে, অদেখা পথে, অজানা পথে চলতে শিখিয়ে দেবে। নিজের চোখে দেখতে ব্যর্থ হলে বিজয়ীর চোখে দেখো। সফল ব্যক্তির চোখে দেখতে শিখো। সে চলার গতি, সে দেখার জ্যোতি তোমাকে সম্মুখের পথে নিয়ে যাবে। দেখার জন্য জাগো, জানার জন্য জাগো। লক্ষ্য ধরে এগোনোর আগে সার্থক উদ্দেশ্যকে নিজের ভেতরে জন্ম দাও। সার্থক উদ্দেশ্য চেনা হলে, জানা হলে কেউ তোমার পথে বাধা হতে পারবে না, কোনো বিপত্তি তোমাকে থামিয়ে দিতে পারবে না, কোনো অন্ধকার তোমাকে বিচলিত করতে পারবে না, কোনো হোঁচট খাওয়া তোমাকে দমিয়ে দিতে পারবে না। সার্থক উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে প্রত্যাশা, ইচ্ছা, প্রচেষ্টা, লক্ষ্যকে হাতিয়ার করো। লক্ষ্য হাতিয়ার হলে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, কেউ তোমাকে পিছিয়ে রাখতে পারবে না। ইচ্ছাকে, প্রত্যাশাকে, প্রচেষ্টাকে, লক্ষ্যকে ততক্ষণ অবধি তীব্র দৃষ্টিতে ধরে রাখো যতক্ষণ অবধি না তুমি সার্থক উদ্দেশ্য সফল করতে পেরেছ, যতক্ষণ অবধি ছোট, যতক্ষণ অবধি না তুমি মূল গন্তব্যে পৌঁছেছ। প্রচেষ্টাকে অবিরত করো, সার্বক্ষণিক করো, মূল গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অন্তহীনভাবে জাগিয়ে রাখো। সফল না হওয়া পর্যন্ত, বিজয় না প্রাপ্ত হওয়া পর্যন্ত জাগিয়ে রাখো। হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়াও।
কৌশল পরিবর্তন করো, একবার নয়, দুবার নয়, শবার নয়, যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পারছো। নিজেকে বিলিয়ে দাও, নিজেকে মিলিয়ে দাও, নিজেকে তলিয়ে দাও, সার্থক ইচ্ছের মধ্যে সমর্পিত হও 100%, পরিশ্রমী হও 100%, উদ্যমী হও 100%। ঘটানোর আগে মস্তিষ্কে ঘটাও, বাস্তবে রূপ নেবে, দিতে প্রাণ ফুঁকে দাও, জীবন্ত হয়ে উঠবে। কারণ ছাড়া কিছুই ঘটে না, কারণ খুঁজে নাও। যদি তুমি কারণকে খুঁজে নিতে পারো তাহলেই তুমি ঘটাতে পারবে। কারণ ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, তোমাকেও কারণ খুঁজে নিতে হবে। যদি তুমি কারণ সম্পর্কে পরিষ্কার হয়ে ওঠো, যদি কারণ তোমার চোখের সামনে, মস্তিষ্কে, চিন্তনে পরিষ্কার হয়ে ওঠে, তবেই তুমি সার্থক উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পারবে, সফল হতে পারবে, সার্থক রূপ দিতে পারবে, জীবন্ত রূপ দিতে পারবে। জীবন্ত রূপ দিতে হলে তোমাকে সার্থক কারণ খুঁজে নিতে হবে। তুমি কারণ খুঁজে বের করো। যার চোখে স্বপ্নের আগে কিছু নেই, যার মস্তিষ্কে লক্ষ্যের আগে কিছু নেই, যার চিন্তনে উদ্দেশ্যের আগে কিছু নেই, যার মননে 100% দেওয়ার আগে কিছু নেই, সেই বাউন্ডারি অতিক্রম করতে পারে, টার্গেট ফিল আপ করতে পারে, মূল গন্তব্যে পৌঁছতে পারে। তোমাকে টার্গেট ফিল আপ করার জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য, তোমাকে উদ্দেশ্যকে সফল করার জন্য তোমাকে কারণ খুঁজে বের করতে হবে। কারণ খুঁজে বের করো, তুমি সফল হবে। গোল দেওয়ার জন্য তোমাকে গোলার হতে হবে, স্বপ্ন দেখার জন্য তোমাকে স্বপ্নকার হয়ে যেতে হবে। অস্তমিত হইও না, গোধূলির বেলা হয়ে যাও, গোধূলির রং হয়ে যাও, চিহ্ন এঁকে দাও। উদিত হওয়ার জন্য সংকেত নির্মাণ করো, বাস্তবায়িত হবার জন্য উদয় হও, অন্ধকার দূরীভূত করার জন্য ঘর্ষণ নির্মাণ করো, বিদ্যুতায়িত করার জন্য, চমক জ্বলার জন্য। চমকিত হইও না, চমকিত করো। আজকের টপিকটা এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সরতরঙ্গ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।